হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আর এখন আমি আছি ছাদে, দেখতে পাচ্ছ। আর এখন তোমাদের একটা সুন্দর জিনিস দেখাবো। আমি ছাদে এসেছি কিছু কাজের জন্য, সেটা তোমরা জানতে পারবে। আর সব থেকে বড় একটা জিনিস তোমাদের দেখাবো আজকে। দেখো, একটু বসে নিই আমি আগে। তোমাদের যে দেখিয়েছিলাম যে এর আগে 3টে মুরগি ফুটেছিল, আর 10টা মুরগির মধ্যে ভাগ্যবশত মানে আরও 2টো ফুটেছে, আর 5টা ডিম এবার মানে এরকম আগে কখনো হয়নি, এবার প্রথমবার হলো। মানে 5টা ডিম নষ্ট হয়ে গেছে। আর টোটাল এখন 5টা মুরগি আছে, মানে ছোট ফুটেছে, মানে ডিম থেকে ফুটেছে। আগে 3টে দেখিয়েছিলাম আর 2টো হয়েছে। আর একটা জিনিস খারাপ লাগছে যে এরকম কোনোবার হয়নি, এইবারই হলো যে 5টা ডিম মানে নষ্ট হয়ে গেছে। খুবই খারাপ লাগছে। তো চলো তোমাদের দেখাই, 5 জনের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। চলো তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দর ওর মায়ের সাথে খেলছে, খুব মজা করছে কিন্তু। হ্যাঁ, কি কিউট লাগছে না? দেখো, একটু জুম করে দেখাই তোমাদের। এই দেখো, আয় 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 আয়, দেখো। আর মা ওদের না ওই চাল ছোট ছোট করে গুঁড়ো করে দিয়েছে, মানে মিক্সি দিয়ে। মানে ওইগুলোই বাচ্চাগুলো খায়, মানে বড় চাল এখনও খাওয়া শেখেনি তো, একদম বাচ্চা। এখন ওকে যদি আমি নিতে যাই, ওর মা আমাকে ঠোকর দেবে, তাই আমি হাতে নিয়ে দেখাতে পারবো না। মা যখন আসবে ওপরে তখন মা বের করে দেবে, মাকে আবার কিছু বলে না। খুবই মানে কিউট লাগছে। আর এখানে কিন্তু আরও মুরগি রয়েছে অনেক, আর ওই মুরগিটা ডিম পাড়াচ্ছে, আর সকালে 2টো মুরগি ডিম পাড়িয়েছে। আর দেখো, এই পাতা ছিঁড়ে নিয়েছিলাম, আবার বড় হয়ে গেছে। দেখো, দেখেছো, লাউ পাতা তো তোমাদের আগে দেখিয়েছি। আজকে লাউ পাতা ছিঁড়বো। আর কুলগুলো দেখো শুকিয়ে এসছে, পুরো শুকিয়ে গেছে। দেখো, এটা শুকাবে, এটা নতুন। আজকে লাউ পাতা দিয়ে মানে পাতায় মাছ হবে, যেটা লাউ পাতা ভাপা বলে মাছ, সেটা এবারই সবাই ভালো খায়। আর আজকে আমি সেই রেসিপিটাই করবো। সকালবেলা কড়ইশুঁটির লুচুরি করেছিলাম, মানে কড়ইশুঁটি দিয়ে লুচি, সেটা খেয়ে ওর বাবা দোকানে চলে গেছে। আর আদি ওর বাবাকে দিতে গেছে, আদি আর কাকা। আর এখন আমি এই ফাঁকে লাউ পাতাগুলো ছিঁড়বো। তো চলো দেখো কিভাবে ছিঁড়ি লাউ পাতাগুলো। আর মাছগুলো একটু বড় বড় যেহেতু, তাই আমি একটু চেষ্টা করব বড় কচি দেখে পাতা ছেঁড়া। তো চলো। তো এখানে আমি ঝুড়ি নিয়ে এসেছি, আর এই ঝুড়ি আর চাকু নিয়ে এসেছি। এটা দিয়ে কাটবো সুন্দর করে। ঝুড়িতে রাখবো, অনেকগুলো পাতা কাটতে হবে, কচি দেখে কাটতে হবে, নাহলে খেতে ভালো লাগবে। দেখো, এরকম কচি দেখে সুন্দর করে কাটতে হবে, বড় দেখে কাটতে হবে, নাহলে হবে না। এই দেখো, এরকম কচি পাতা। ভিতরে তো অনেক দূরে যেতে হবে। একজনের 2টো করে পাতায় মাছ দিব, যেহেতু পাতাটা সুন্দর করে বাঁধতে হবে, তাই প্রত্যেকটা মাছে 2টো করে পাতা লাগবে, তাই একটু অনেকটা বেশি পাতা নিতে হবে। কচি দেখে পাতাগুলো মাঝখানের দিকে আছে, এত দূরে তো যাবো না, এখান থেকেই কাছাকাছি দেখেই নেব। ওই পাশটায় কিছু আছে, চলো ওই পাশটা থেকে কিছু ছিঁড়বো। দেখো কতগুলো ছিঁড়েছি, আরও কিছু লাগবে। দেখো, এই পাশটায় কিছু কচি পাতা আছে, কিছু সেখান থেকেই ছিঁড়বো। মাঝখানটা সুন্দর।
আমাদের বাড়ি যখন লাউ লাউ পাতা মানে এরকম হয় ছাদে, তখন কিন্তু আমরা মানে পাতাই বেশি খাই, মানে খুব ভালো লাগে পাতা, মানে পাতাগুলো বাটা রসুন দিয়ে। তোমরা কারা খাও আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। মানে কিন্তু খুব টেস্ট লাগে খেতে, মানে বেশি ভালো লাগে মানে এই পাতা না রসুন দিয়ে বেটে খেতে ভালো লাগে। আর একটা পাতা লাগবে, একটা দুটো নিলেই হয়ে যাবে। হয়ে গেছে কাটা, আর দেখি ওই পাশ দিয়ে কিছু নেওয়া যায় কিনা, চলো দেখছি। এই পাতা দিয়ে আমরা কই মাছও খাই, অনেক অনেক রকমের মাছ খাই, কিন্তু আজকে শোল মাছ দিয়ে হবে এই পাতায়। সুন্দর করে মশলা করে রেখেছি সকালবেলায় বেটে, আর এখন পাতাগুলো ভালো করে ধুয়ে তারপরে বানাবো সুন্দর করে। তোমরা খেয়ে দেখো, খুব টেস্ট লাগে। আর এখন ভাবছি কটা ধনে পাতা নেবো, কিন্তু ধনে পাতা নিচে রয়েছে কটা, আর লাগলে পরে এসে নিয়ে যাবো। আর ওই পাশটায় সিম হয়েছে, চলো দেখে আসি সিমগুলো বড় হয়েছে কিনা। আগের দিন একটু ছোটো দেখেছিলাম, আজকে দেখবো, তাহলে যদি থাকে তাহলে সিম কটা ছিঁড়ে নেবো। সিমগুলো না ভালো বড় হয়ে পারেনি, মানে হয়েছে অনেকটাই বড় হয়েছে, মানে এই কটাতে হবে না, তাই ভাবছি যে পরের দিন ছিঁড়বো। চলো তোমাদের দেখায়। আর এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, মানে এটা আড়ালে রয়েছে তো আমাদের চোখে পড়েনি এখনো, কিন্তু জিনিসটা সত্যি, এটা না ছিঁড়লে হবে না, মাকে বলবো এসে ছিঁড়ে নিয়ে যেতে। চলো তোমাদের দেখাই। এই দেখো, এই লাউটা এখানে আড়ালে রয়েছে, আমি দেখিই নি লাউটা কত বড় হয়ে গেছে। দেখো অনেক বড় হয়ে গেছে, দেখেছো? লাউটাও বড় হয়ে গেছে। আর এখানে আগের দিন দেখেছিলাম ছোট ছোট রয়েছে, দেখো লঙ্কাগুলো বেশ বড় হয়ে গেছে। আর সিমগুলো বড় হয়েছে, যে এইগুলো বড় হয়েছে, দেখো এইগুলো বড় হয়েছে, আর এগুলো এখনো কচি রয়েছে, এগুলো কচি রয়েছে এখনো, ভাবছি ছিঁড়বো না এখনো। এই যে বড় রয়েছে কটা, এই যে কটা বড় হয়েছে, যে কটা বড় হয়েছে সেগুলো ছিঁড়ে নিয়ে যায়, ওটা বুড়ো হয়ে যাবে। দেখো বুড়ো হয়ে যাবে এই কটা না ছিঁড়লে। কত সুন্দর হয়েছে। আরো অনেক হয়েছে এখানটায়। আর ওই পাশটাও লাউ একটা ছোট হয়েছে, দেখো ছোটো বলতে ভালোই বড় হয়েছে, এখনো ছোট রয়েছে। ওই পাশটা আরও আছে, প্রচুর আছে। এরকম ছাদে সবজি না বানালে না কিনে খেতে লাগে না। আমরা সবজি সেরকম কিনে খাই না, মানে দুই একটা খাই যখন ওলকপি ফুলকপি এগুলো খাই, কিন্তু এই যে এইসব সবজি না, সত্যি দেখো যা পড়ে গেল একটা। আর এই কটা নিয়ে যাচ্ছি না, এই কটা সিদ্ধ খাবো, সিদ্ধ খেতে বেশ ভালো লাগে। ভাত দিয়ে আলু সিদ্ধ দিয়ে এই সিম দিয়ে মাখা কিন্তু বেশ ভালোই লাগে। তাই এই কটাই আমি নিয়ে যাবো। আর একটু মানে পড়ে গেছে নিচে, এটা পড়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। হ্যাঁ, এই লেবু পাতা, এই লেবু গাছটা এখনো ফুল আসেনি, আর এই গাছটা দেখো কত সুন্দর ফুল এসছে। এবার অনেক লেবু হবে আশা করি, আগের বার লেবু হয়নি, এবার হবে। এইগুলো নিয়ে যাব আর ঝুড়িতেই রাখবো, রাখার জায়গা নেই। দেখো ঠিক আছে, কত সুন্দর। আর কোকিলের ডাকটাও কিন্তু বেশ ভালো লাগছে, অনেকক্ষণ ধরে ডাকছে, খুব ভালো লাগছে ডাকটা। আর দেখো পাশের বাড়ি আমের মুকুল চলে আসছে। আমার সব থেকে ভালো ইচ্ছে করছিল মুরগিগুলো ধরি, কিন্তু ওর মা ঠোকর দেয় আমাকে, এখনো ছাড়ে না। দেখো কি উঠ দেখেছো। তো চলো এখন আমি নিচে যাব, আমার হয়ে গেছে যা, এখন এগুলো নিয়ে নিচে যাব, তারপরে নিচে গিয়ে দেখা হবে। চলো। তো তোমাদের আর একটা জিনিস দেখাই, যেটা মা ভুল করে রেখে গেছে, এর আগের দিনও তুলেছে। এই দেখো, এটা কি বলো তো, মিষ্টি আলু, সুন্দর লাগছে, ছোট্টর মধ্যে খুব কিউট লাগছে। দেখো এই মিষ্টি আলুটা নিয়ে যাবো, এটা আদি খেতে পারবে, আদির তরকারিতে দেবো। এইগুলো অনেক মানে করেছে,
এই একটা তুলেছে, আরও অনেক আছে, পরে যখন তুলবে তোমাদের অবশ্যই দেখাবো। ওই পাশটায় দেখো, ওই পাশটায় পেছনের দিক থেকে তুলেছে এটা। আরও অনেক কিছু আছে ওই পাশটায়, অনেক গাছ আছে, মানে টমেটো গাছ আছে, তারপরে বেগুন গাছ আছে, রসুন গাছ, পেঁয়াজ গাছ, অনেক কিছু আছে। তো চলো এখন নিচে যাবো, এটা নিয়ে যাই। তো দেখো আদির জন্য সকালবেলা কিন্তু এই ভাত আর এই স্যালাড, মানে ও একটু শশাটা ভালো খায় ভাতের সাথে, আর ওর জন্য মাছ করেছি, মাছের ঝোল অল্প একটু করেছি, আর সকালবেলা যে কড়ইশুঁটি করেছিলাম সেটা খেয়ে চলে গেছে। তা এখন এটা দিয়ে মাখিয়ে ভাত খাওয়াবো ওকে। তো চলো। শসা খাবে? খাও। তুমি ললিপপ এনেছো কোথার থেকে বাবা? দেখি এদিকে আসো। ফেলে দিলে কেন? তুমি ললিপপ দেখে শসা খুলে দিলে? খুলে দেবো, চলো চলো চলো, ওইখানে চলো, চলো। ওখানে ফেললে কেন বাবা শসাটা? তুমি ললিপপ দেখে শসাটা ফেলে দিলে? দুষ্টু আদি। তো চলো, আমি ভাতটা মাখা হয়ে গেছে, এবার খাবার, চলো। তো দেখো গাইস, আমি বলেছিলাম পাতায় মাছ করবো, আর মাছগুলো কিন্তু ভালো করে ভেতরে ঢুকিয়ে আর সুতো দিয়ে বেঁধে নিয়েছি, সুতোটা ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এরকম প্রচুর মাছ করেছি, অনেক আছে, প্রচুর আছে, প্রচুর, মানে এক বাটি বড়। এখন এটাকে সুন্দর করে ভাপ দিয়ে রান্না করব। তো দেখতে পাচ্ছ কিভাবে করেছি। এটার পুরো ডিটেলস ভিডিও যদি তোমরা চাও আমি অবশ্যই শেয়ার করব, তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে, ঠিক আছে? তো চলো এটা সুন্দর করে রান্না করবো এখন। তো গাইস, আমার মাছ পাতায় ভাপ দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। তার আগে কী খাচ্ছি বলো তো? না, আমি অল্প একটুই নিয়েছি, আমি বেশি টক খেতে পারি না। শাশুড়ি মা বলেছিল যে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে মাখা খাবে, এটা মেখেছি। দেখো পাতায় ভাত দেওয়া হয়ে গেছে, মানে তেলটা ছেড়ে দিয়েছে পাতায়, দেখো হয়ে গেছে। এটা ফুল রেসিপি তোমরা চাইলে অবশ্যই পরের ভিডিওতে তোমাদের পুরোটা শেয়ার করব। আর গাইস, তারপরে কিন্তু আমি বরের জন্য কিছু সারপ্রাইজের জন্য বাইরে গিয়েছিলাম, আর এটার মিনি ব্লগটা আমার অ্যাকাউন্টেই, তোমরা আমার অ্যাকাউন্টে টোটালি পেয়ে যাবে। আর ওর জন্য কিছু গোলাপ, কেক, কিছু ড্রেস এসব নিয়েছিলাম, পুরো ফুটেজটা আমার মিনি ব্লগে আছে। এটা বড় ব্লগে আমি শেয়ার করিনি, যেহেতু এটা মিনি ব্লগে শেয়ার করা হয়ে গেছে, তাই কিছুটা আমি তোমাদের শেয়ার করলাম যে কিছুটা নিয়েছি। আর তারপরে কিন্তু ঘরে গিয়ে আমি সুন্দর করে একটা ডেকোরেশন করেছি, মানে যতটা শর্ট টাইম ছিল আমার কাছে, খুব শর্ট টাইম ছিল, ও দোকান থেকে এসছে তারপরে কিন্তু আমি ডেকোরেশনটা করেছি। আর ও দেখে কিন্তু শকড হয়ে গেছে, আর ও হেসে দিয়েছে, আর দেখো লজ্জাও পাচ্ছিল। তারপরে দরজাটাই লাস্ট পর্যন্ত দিয়ে দিল। তারপরে বরকে বললাম ড্রেসটা পরে রেডি হয়ে নাও। আর দেখো কাণ্ড, বর কিন্তু আগের থেকে আমার জন্য একটা টেডি নিয়ে এসেছিলো, আর সেটাই আমাকে দিল। আর যাই হোক, আমার জন্য এতটা ভেবেছে, এটাই অনেক। আর আমি কিন্তু এটা ভয়েস ওভার দিচ্ছি, কারণ মানে ওই মিনি ব্লগে তোমরা জানতেই পারবে আমার গলার অবস্থা দেখে যে আমার কতটা গলাটা খারাপ ছিল, মানে বড় ব্লগে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, কিছু করার নেই। আমার রিসেন্টলি মানে ভিডিওগুলো তোমরা দেখতে পারবে, আমি কিন্তু ডাইরেক্টলি কথা বলে সেগুলো কিন্তু আমি ছাড়ি। আর তারপরে যাই হোক, ওকে সারপ্রাইজটা দিয়েছিলাম, ও খুব খুশি হয়েছিল। আর বিকেলবেলা কিন্তু মা ডেকেছিল আমার বাড়িতে, যার জন্য মা পিঠে বানাচ্ছে। আমার আর আদিকে ডেকেছিল, ওর বাবাকেও ডেকেছিল। ওর বাবা যেহেতু দোকানে ছিল, তার জন্য আমরা খেয়ে বাড়ির জন্য কিন্তু নিয়ে এসেছিলাম। আর এইখানে কিন্তু প্রথমেই আদির জন্য সুন্দর করে, যেটা পেঁয়াজ ছাড়া, যেটা লঙ্কা ছাড়া যে পিঠেটা হয় একদম প্লেন, ওটাই বানাচ্ছিল। আর তারপরে কিন্তু আমার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়েই বানিয়েছে। আর এই সাজের পিঠা কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি, আর সেটা শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর দুধে ভিজিয়েও ভালো লাগে, কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে। আর যাই হোক, মাকে আমি শুধু বলেছিলাম দুদিন আগে যে আমার খুব খেতে ইচ্ছে করছে, আর মাকে কিছু বললে কখনোই মা বারণ করে না। আর মা মানে বলতে দেরি আছে, করতে দেরি নেই। তোমরা তো জানো মায়ের মন অন্যরকম, মানে সন্তান যদি কিছু খেতে চায় সেটা মা আগে দেওয়ার চেষ্টা করে। যাই হোক,
আমার মাকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলে অনেক কম হয়ে যাবে, মাকে ছোটো করার জন্য। যাই হোক, আমার ভিডিও আপলোড করতে অনেকটাই লেট হলো। তোমরা বুঝতেই পারছো এটা ভ্যালেন্টাইন্স ডের ভিডিও, যেটা আমি আজকে ছাড়ছি। আর যাই মানে আমার শরীরটা খারাপের জন্য আমি আজকে এইটা পোস্ট করছি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে আছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর এইভাবেই আমার পাশে থেকো। চলো আজকের জন্য এইটুকুই, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।